আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন শীতের সিজন, এখন আমি আজকে পালং শাকের অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব। ছোট পুঁটি মাছ দিয়ে পালং শাক রান্না করব। চলুন পুরো রেসিপিতে চলে যাই। এই যে এখানে আমি পালং শাকগুলো একদম বাছে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আমি এখানে দেশি একদম তাজা তাজা পুঁটির মাছ নিছি। এই মাছ দিয়ে আমি পালং শাকের রেসিপিটা রান্না করব, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তার সঙ্গে আমি 2টা বেগুন আর একটা মূলা আলু এটা নিছি। নিয়ে এই পালং শাক দিয়ে এই সবজিগুলো অনেক মজাদার করে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এবং বাটা মশলা নিছি। এটা বাস একদম সিম্পল একটা রান্না, কিন্তু একদম অসাধারণ স্বাদে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে আপনারা রান্না করলে তো দেখি হয়তো জানেন না, আর যারা রান্না করছেন না তারা একবার হলেও রান্না করবেন। আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিলাম, বাটা মশলা, আর দিয়ে দিব এখন সামান্য একটু তেল। দিয়ে এটা আমি হাতে মেখে নেব। আজকে এই তরকারিটা আমি পালং শাকের তরকারিটা একদম শর্টকাটে ঝটপট অনেক মজাদার সাথে রান্না করব। হাতে মেখে জাস্ট আপনার এটা কাটাকুটা করে একটু হাতে মেখে বসাই দিলেই হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। অনেক মজাদার স্বাদের একটা রেসিপি। দেখবেন ঘরে বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে। যেসব বাচ্চারা দেখবেন শাক পছন্দ করে না, তাদের যদি এভাবে রান্না করে দেন তারাও অনেক মজা করে খেয়ে নেবে। এই যে আমার তরকারিটা মাখানো হয়ে গেছে সুন্দর করে। এরপর যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। যেহেতু এটা পালং শাকের তরকারি, পালং শাকের থেকে অনেকটা পানি বের হয়ে আসবে দেখে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে মাছগুলো আমি ভাজার জন্য মাছের মধ্যে লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। পুঁটির মাছগুলো ভেজে আমি শাকের তরকারির মধ্যে দিব, কারণ কাঁচা দিলে একটু কাটা কাটা হবে, তখন বাচ্চারা খাইতে চাইবে না। এভাবে দিলে স্বাদটাও ভালো লাগে আর মাছগুলো একদম আস্তে আস্তে থাকে। এখানে আমি একটা কড়াই গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো আমি একদম মচমচে করে ভেজে নিব। মাছটা হালকা ভাজা দিলেও ভাঙার চান্স থাকবে। মাছটা একটু মচমচে করে ভাজার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটাও ভালো হবে। আর এই যে দেখুন তরকারি পাক উঠে আসছে। আমি এই পর্যায়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব পেজ থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব দিবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন আমার তরকারিটা মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু উল্টায় দিব যেন মাছগুলো নিচে চলে যায়, মাছের স্বাদ সবজির মধ্যে সুন্দর করে ঢুকে আসে। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে, এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অনেকটা মজা ছিল। আপনারা একবার হলো রেসিপিটা দেখবেন, বাসায় রান্না করে সবাই অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ।